আসসালামু আলাইকুম। কথা বলতে চাই বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে। এবার বিশ্বকাপ ২০ দলের খেলা হবে। ২০ দলের খেলা হবে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আফগানিস্তান। টপ করাই। এখানে বাংলাদেশের কোনো টপে রাখার কোনো প্রয়োজন নেই। আর বাংলাদেশ যাইতেও পারবে না। বাংলাদেশ এত বছর ধরে খেলতেছে অথচ দেখেন একটা প্লেয়ার দেখান যে 50-এর বেশি টি-টোয়েন্টি ইনিংস খেলছে, তার স্ট্রাইক রেট 120। এরকম একটা প্লেয়ার নাই। এই যে অশান্ত প্লেয়ার, ব্যাককল শান্ত, ওনার স্ট্রাইক রেট 113। 113। আপনি যে বড় যে দলগুলা, ওদের যেই বোলিংরা মাঝে মধ্যে সামান্য ব্যাটিং করার চান্স পায়, ওদের থেকেও স্ট্রাইক রেট কম। বাংলাদেশ ওদেরকে নিয়ে যাইতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য। আয়ারল্যান্ডের কাছে তো পাত্তাই পাইব না স্ট্রাইক রেটে। আয়ারল্যান্ডের কাছে পাত্তাই পাইব না স্ট্রাইক রেট। যদি এই যে কানাডা কানাডা আমেরিকার লগে বাংলাদেশের খেলা আছে মূল পর্বে, ওদের স্ট্রাইক রেটের সাথেও বাংলাদেশের স্ট্রাইক রেট ম্যাচিং হয় না। বাংলাদেশের প্লেয়ারদের স্ট্রাইক রেট আরো নিচে। আল্লাহ ভালো জানে এবার কি করবে। তবে এটা ঠিক, বাংলাদেশের ক্রিকেট বোর্ডটা হয়ে গেছে পাপন দাদার সম্পত্তি। উনি যেভাবে চায় এভাবেই হয়। ওনার কাছে সবকিছু। উনি যেই কোচে বাংলাদেশকে থুতু মাইরা চইলা গেছে, ওই কোচেরই আবার আনছে। ওনার কাছ থেকে আর কিছুই পাওয়ার বা দেওয়ার শিক্ষার কিছুই নাই। যে হাতুরু সিং, আইবলালার দিন হাতুরু সিং, ওর কাছে কিছুই নাই আর বাংলাদেশ টিমকে দেওয়ার মতো কিছুই নাই। আর ওনারা ঘুরা ফিরা হেই শয়তানের কাছেই যায়। এক শয়তান আর এক শয়তানের সিংহা নিছে, ওদেরকে দিয়ে নাকি আবার উন্নয়ন করবে ক্রিকেটের বাংলাদেশের। খালি ফুল ফুটায় আমাদের কাছে 900 কোটি 900 কোটি 900 কোটি।